আপনারা জানেন যে ছাত্র শিবির ইতিমধ্যে তাদের যত কমিটি প্রকাশ করেছে তার 50%-এর বেশি ছাত্রলীগ থেকে এসেছে। আমরা সবাই রাজপথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করেছি। সেখানে ছাত্র শিবিরের আমরা যাদেরকে চিনতাম তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আমাদের কোনো কমিউনিকেশন ছিল না। আপনারা জানেন যে ছাত্র শিবির ইতিমধ্যে তাদের যত কমিটি প্রকাশ করেছে তার 50%-এর বেশি ছাত্রলীগ থেকে এসেছে, যারা গুপ্তভাবে বিভিন্ন জায়গায় ছিল কিংবা অন্যান্য ছাত্র সংগঠনের সাথেও ছিল। আপনি এনসিপির মধ্য থেকেও তাদের ছাত্র শিবিরের লোকজন বের হয়ে আসছে 5 আগস্টের পরে। আসলে আমরা যদি বলি তাহলে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ বাম বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আমাদের সমন্বয় ছিল। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আমরা আন্দোলন করেছি। তার মাঝেও কিছু কিছু সময় আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে যারা ছাত্র শিবিরের বিভিন্ন পদে আসীন হয়েছেন তাদের অনেককে আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় তারা মামলা হামলার শিকার হয়েছে। আমরা ধরেই নিলাম যে তারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়ে যখন আমরা ক্যাম্পাসগুলোতে মুভমেন্ট করি, আমরা একসাথে বসে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করি এবং সকল কার্যক্রম আমার প্রশ্নগুলো তারা উত্তর দিয়েছে, তাদের প্রশ্ন আমরা উত্তর দিয়েছি। কিন্তু গত কিছুদিন যাবত আপনি দেখতে পেয়েছেন যে বিভিন্ন জায়গায় তারা হামলা করছে, বিভিন্ন জায়গায়, এবং হামলা করে তারা তো থেমে নেই তাদের কার্যক্রম। তারা ফেসবুকগুলোতে আপনি ঢুকে দেখেন তাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বারবার বলে যে তারা নাকি যদি ছাত্র শিবির নিয়ন্ত্রণ হারা হয় তাহলে বাংলাদেশের সিডর হয়ে যাবে, ঘূর্ণিঝড় আয়লা। এই যে তারা বিভিন্ন রকম যে তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। ঢাকা 17 আসনের যে এমপি ক্যান্ডিডেট ছিল, যিনি মানে পছন্দ করেন যে উনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন, উনিও কালকে ফেসবুকে কি একটি পোস্ট করেছে, আপনারা গেটে দেখবেন। সেখানে উনি লিখেছেন যে রংপুরের ন্যায় তারা কি করবে, সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র শিবির নেতৃত্ব দিতে হবে, যেখানে লাঠি হাতে, বিভিন্ন হকি স্টিক হাতে, দেশীয় অস্ত্রশস্ত্র রড নিয়ে তারা হামলা করেছে। এই যদি তাদের দেশ দখলের চক্রান্ত হয়, সেই চক্রান্ত বাংলাদেশের ছাত্র সমাজ তো অবশ্যই রুখে দেবে। সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আমরা কর্মসূচি প্রণয়ন করব এবং এই ছাত্র শিবিরের যে কালো থাবা ক্যাম্পাসগুলোতে সেটা থেকে আমরা মুক্ত করব। বিভিন্ন ক্যাম্পাসে থাকতেই পারে। আপনি যখন ছাত্রলীগের সাথে ছিলেন আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে ছাত্রলীগের সাথে আপনার সখ্যতা ছিল। আপনি সংগঠন চেঞ্জ করে এসেছেন, তার মানে যে আপনার সকল কৃষ্টি কালচার বন্ধু বান্ধব সব চেঞ্জ করে চলে এসেছেন এরকমটা তো না। আর একটা মানুষের স্বভাব চরিত্র তো সহজেই চেঞ্জ হয়ে যায় না। যারা এতদিন হেলমেটের আড়ালে থেকে আমাদেরকে হামলা করেছে, যাদেরকে ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারিনি, তারা এখন হামলা করবে না, তারা ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করবে না, এটা আমরা কিভাবে আপনাদেরকে এনশিওর করব? আপনাদের খুঁজে বের করতে হবে তাদের এজেন্ডা কি, তাদের কার্যক্রম কি, তারা আসলে কি উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। সর্বশেষ আমাদের সাংগঠনিক কোনো কর্মসূচি এরকম নেই। আমরা ক্যাম্পাসে আছি কারণ আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক আপনি জানেন মিল্লাদ হোসেন, গুলিবিদ্ধ ছাত্রনেতা, জুলাইয়ে তার বুকে গুলি লেগেছে। তাকে আমাদের এই নিউ মার্কেট থানা ছাত্র শিবিরের একজন নেতা হুমকি দিয়েছে মুঠোফোনে। সে বলেছে যে সে ক্যাম্পাসে থাকার জন্য সে আসবে। আমরা আসলে আমার সহকর্মী সহপাঠীর আসলে জীবন সংখ্যায় আছি, তাই তার পাশে আমরা অবস্থান করছি। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।